কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট, গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট, কি সব কঠিন কঠিন নাম, তাই না? চিকিৎসার জগতে এত সব বিশেষজ্ঞের ভিড়ে অনেক সময় সঠিক ডাক্তার খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যায়। আচ্ছা, বুকে ব্যথা হলে কার কাছে যাব, বা মাথা ব্যথার জন্যই বা কে আছেন? এই আলোচনায় আমরা এই জটিল বিষয়টাকেই একদম সহজ করে ফেলব। চলুন জেনে নিই কোন ডাক্তার ঠিক কী করেন, যাতে দরকারের সময় সঠিক সিদ্ধান্তটা নেওয়া যায়। এরকম কিন্তু আমাদের প্রায় সবার সাথেই হয়। অসুস্থ হলে তো এমনিতেই একটা চিন্তা মাথায় ঘোরে, তার উপর কোনো বিশেষজ্ঞের কাছে গেলে যে ঠিকঠাক চিকিৎসাটা হবে সেটা বোঝা আরও কঠিন। তবে চিন্তা করার কিছু নেই, চলুন আজ একসাথে এই গোলকধাঁধা থেকে বেরোনোর রাস্তাটা খুঁজে বের করি আর জেনে নিই প্রত্যেক বিশেষজ্ঞের কাজ সম্পর্কে। তো যে কোনো স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রেই আমাদের পথ চলার শুরুটা হওয়া উচিত একজন নির্দিষ্ট ডাক্তারের কাছ থেকে। ইনি হলেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থার আসল প্রবেশদ্বার এবং সবচেয়ে ভরসার গাইড। ধরুন সাধারণ সর্দি কাশি হল, জ্বর বা পেটের গোলমাল, এই ছোটখাটো যে কোনো সমস্যার জন্য আমাদের প্রথম ভরসার জায়গাকে। ঠিক তাই, জেনারেল প্র্যাকটিশনার বা আমাদের ফ্যামিলি ডাক্তার, তিনি শুধু চটজলদি চিকিৎসাই করেন না, বরং আমাদের পুরো পরিবারের স্বাস্থ্যের ইতিহাসটাও জানেন। আর সবচেয়ে বড় কথা কি জানেন, তিনি কিন্তু আমাদের সঠিক পথটা দেখিয়ে দেন। মানে দরকার পড়লে কোনো বিশেষজ্ঞের কাছে যেতে হবে, সেই পরামর্শটাও তিনিই দেন। আচ্ছা, চিকিৎসা জগতে কিন্তু দুটো মূল ভাগ আছে। একজন হলেন ফিজিশিয়ান, যিনি মূলত ওষুধ আর অন্যান্য নন সার্জিক্যাল পদ্ধতির মাধ্যমে রোগের চিকিৎসা করেন। আর অন্যদিকে আছেন সার্জন, যিনি শরীরের কোনো সমস্যা ঠিক করার জন্য অপারেশন বা অস্ত্রোপচার করেন। এবার তাহলে বিশেষজ্ঞদের জগতে ঢোকা যাক, কি বলেন? আমাদের শরীরটাকে আরও ভালোভাবে বোঝার জন্য চলুন একদম মাথা থেকে শুরু করে একে একে হৃৎপিণ্ড পর্যন্ত বিভিন্ন অঙ্গের বিশেষজ্ঞদের ব্যাপারে জেনে নিই। এই অংশে আমরা দেখব আমাদের মস্তিষ্ক, চোখ, কান, নাক, গলা আর হার্টের মতো জরুরি অঙ্গগুলোর স্পেশালিস্টের কথা। আর মানসিক স্বাস্থ্যের দুটো গুরুত্বপূর্ণ দিক নিয়েও আলোচনা করব। আমাদের মস্তিষ্ক থেকে শুরু করে পুরো শরীরে যে একটা নার্ভের জাল ছড়িয়ে আছে, এই পুরো সিস্টেমটা ডাক্তার হলেন নিউরোলজিস্ট। ধরুন সাংঘাতিক মাইগ্রেনের ব্যথা, হাত কাঁপা বা হঠাৎ করে শরীরের কোনো দিক অসাড় লাগছে, এমন লক্ষণ দেখা দিলেই বুঝতে হবে এর কাছেই যেতে হবে। চোখের যে কোনো সিরিয়াস সমস্যার জন্য, যেমন ধরুন ছানি পড়া, গ্লুকোমা বা চোখে কোনো বড় আঘাত লাগলে আমাদের যেতে হবে একজন অপথ্যালমোলজিস্টের কাছে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ইনি কিন্তু একজন মেডিকেল ডাক্তার এবং সার্জন, যিনি শুধু চশমার পাওয়ার পরীক্ষা করেন, সে অপটোমেট্রিস্টের থেকে বেশ আলাদা। কান, নাক আর গলা, এই তিনটে অঙ্গ কিন্তু একে অপরের সাথে খুব ভালোভাবে যুক্ত। আর মজার ব্যাপার হলো, এদের যে কোনো সমস্যার জন্য একজনই বিশেষজ্ঞ আছেন, ইএনটি ডাক্তার বা অটোল্যারিঞ্জোলজিস্ট। কানের তীব্র ব্যথা হোক, সাইনাসের জন্য মাথা যন্ত্রণা বা টনসেলের সমস্যা, সমাধান কিন্তু এর কাছেই। আমাদের শরীরটা যদি একটা মেশিন হয়, তাহলে তার ইঞ্জিন হলো আমাদের হার্ট, মানে হৃৎপিণ্ড। আর এই ইঞ্জিনের সব দেখাশোনা, তার যে কোনো জটিলতার দায়িত্বে থাকেন কার্ডিওলজিস্ট। হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করা থেকে শুরু করে হার্ট অ্যাটাকের মতো জীবনমরণ সমস্যার চিকিৎসাও কিন্তু তিনিই করেন। মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম, আর এখানে দুটো ভাগ বোঝা খুব জরুরি। সাইকিয়াট্রিস্ট হলেন একজন মেডিকেল ডাক্তার, যিনি মানসিক সমস্যার কারণ নির্ণয় করেন এবং প্রয়োজনে ওষুধ লিখে দিতে পারেন। অন্যদিকে সাইকোলজিস্ট মূলত কাউন্সেলিং বা টক থেরাপির মাধ্যমে মানসিক সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করেন। আচ্ছা, মাথা থেকে হৃৎপিণ্ড তো হলো, এবার চলুন শরীরের কাঠামো, মানে আমাদের হাড় ও জয়েন্ট, আমাদের হজম ব্যবস্থা আর আমাদের ত্বক, এই তিনটে গুরুত্বপূর্ণ অংশের বিশেষজ্ঞদের সম্পর্কে জেনে নিই। ভাবুন তো, খেলতে গিয়ে কারোর হাত বা পা ভেঙে গেল, তখন কার কাছে যেতে হবে? সোজা অর্থোপেডিক সার্জনের কাছে। শুধু হাড় ভাঙাই নয়, জয়েন্টের ব্যথা, লিগামেন্টের চোট বা শরীরের কাঠামো নিয়ে যে কোনো সমস্যার বিশেষজ্ঞ হলেন তিনি। যাদের প্রায়ই পেটে ব্যথা হয়, গ্যাস অম্বলের সমস্যা লেগেই থাকে বা হজমের কোনো দীর্ঘমেয়াদী সমস্যা আছে, তাদের জন্য আছেন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট। আমাদের খাদ্যনালী থেকে শুরু করে পুরো হজম প্রক্রিয়াটার খেয়াল রাখেন এই বিশেষজ্ঞরা। আমাদের ত্বক, চুল বা নখের যে কোনো সমস্যার জন্য, সেটা ব্রণ হোক, একজিমা, র্যাশ বা চুল পড়ার সমস্যা, সঠিক পরামর্শের জন্য আমরা ডার্মাটোলজিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞের কাছেই যাই। শ্বাস নিতে কষ্ট হচ্ছে বা অনেক দিন ধরে কাশি সারছেই না, এর মানে ফুসফুসে কোনো সমস্যা হতে পারে। আর আমাদের ফুসফুসের স্বাস্থ্যের দায়িত্বে যিনি থাকেন, তিনি হলেন পালমোনোলজিস্ট। হাঁপানি বা নিউমোনিয়ার মতো সমস্যার জন্য এর কাছেই যেতে হয়।
এবার আমরা এমন কিছু চিকিৎসকের কথা জানব যারা আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমাদের জন্ম থেকে বার্ধক্য পর্যন্ত জীবনের প্রত্যেকটা স্টেজের জন্য আলাদা বিশেষজ্ঞ আছেন। যেমন গর্ভাবস্থায় মায়ের যত্ন নেন অবস্টেট্রিশিয়ান, জন্মের পর অসুস্থ নবজাতকের জন্য আছেন নিওনাটোলজিস্ট, শৈশব জুড়ে পাশে থাকেন পেডিয়াট্রিশিয়ান, আর বয়স্কদের বিশেষ যত্নের জন্য আছেন জেরিয়াট্রিশিয়ান। আচ্ছা, এমন কিছু ডাক্তারও তো আছেন যাদের সাথে রোগীদের সরাসরি দেখাই হয় না, তাই না? তারা কাজ করেন পর্দার আড়ালে, কিন্তু তাদের ভূমিকাটা অমসন গুরুত্বপূর্ণ। চলুন সেই হিরোদের চিনে নেওয়া যাক। এই টিমে ৩ জন খুব জরুরি সদস্য আছেন। রেডিওলজিস্ট, যিনি এক্স-রে বা এমআরআই রিপোর্ট দেখে বলেন শরীরের ভেতরে ঠিক কী সমস্যা হয়েছে। প্যাথোলজিস্ট, যিনি ল্যাবে ব্লাড বা টিস্যু টেস্ট করে আসল রোগটা খুঁজে বের করেন। আর অ্যানেস্থিসিওলজিস্ট, যিনি অপারেশনের সময়টা পুরোটাই সামলান যাতে রোগী কোনো কষ্ট না পায় আর পুরোটা সময় সুরক্ষিত থাকে। তো এত সব বিশেষজ্ঞের কথা তো জানা হলো, কিন্তু আসল প্রশ্ন হলো আমরা বুঝব কি করে যে কার কাছে যেতে হবে? চলুন শেষে এই বিষয়টা পরিষ্কার করে নেই। সবথেকে জরুরি কথাটা হলো আপনার জেনারেল প্র্যাকটিশনার বা ফ্যামিলি ডাক্তারই কিন্তু আপনার আসল গাইড। যে কোনো স্বাস্থ্য সমস্যায় সবার আগে তার কাছে যান। তিনি আপনার সার্বিক অবস্থাটা বুঝবেন এবং প্রয়োজনে আপনাকে একদম সঠিক বিশেষজ্ঞের কাছে যাওয়ার পথটা দেখিয়ে দেবেন। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন থাকল, আপনার নিজের হেলথ টিমে কে কে আছেন কখনো ভেবে দেখেছেন কি? নিজের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হতে হলে এই টিমটাকে আর তাদের কাজকে চিনে রাখা কিন্তু খুব জরুরি।